হ্যালো, আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ তুলির মা। আমি তুলির মা চলে আসিছি আপনাদের সামনে। আমি একটা ব্লগ দেখাবো আমার ড্রাগন গাছ অথবা ক্যাকটাস গাছ কেমন ফল ধরেছে আপনাদের দেখাবো। আমি মৃদু মৃদু বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তবুও আমার মনটা যেন কেমন করছিল যে আমি একটু ঝিরঝির করে বৃষ্টি আছে, এই বৃষ্টির ভিতরে আমি যদি ছাদেরতে ঘুরে আসতে পারতাম। তাই আমি চলে আসলাম। দেখেন গাইস, আমি ছাদে চলে আসলাম। ছাদে এসে আমি দেখলাম আমার ড্রাগন গাছে একটা ড্রাগন ধরেছে। দেখেন কত সুন্দর এই যে ড্রাগনটা দেখেন। আর এই যে ফুলটা, আসলে ফুলটা যে কত সুন্দর হয়েছে, এখনও ফুলটা ফুটে পারেনি। এই যে বন্ধুরা দেখেন আসলে কত সুন্দর লাগছে। এই যে পুরো ড্রাগন গাছগুলো, মানে আমি 2 তলা উপর ছাদের উপরে আমার উঠতে খুব কষ্ট হয়, তাই আমি পানি সার আমি দিতে পারি না। এই প্রথম একটা ফল এসেছে, এবার ফল এসেই যাবে সব সময়ের জন্য, মানে ওই শীতকাল পর্যন্ত। দেখেন আমরা ড্রাগন গাছ দেখাই আপনাদের সামনে থেকে। আমি এবার চলে যাচ্ছি, আমি মৃদু মৃদু পায়ে, বৃষ্টি হচ্ছে কিন্তু অবশ্যই চারিদিকে যে গাছগাছালি, পুকুর খাল বিল সব পানিতে ভরে গেছে। এ দেখেন আমার এই টবের ভিতরে, এই চারির ভিতরে কত সুন্দর হয়েছে দেখেছেন। আসলে দেখতে কি মজা লাগছে। এ দেখেন এই ফুল গাছটা আসলেই খুব সুন্দর লাগছে। এখন পানি পেয়ে যেন হাত পা মেলে দিচ্ছে। দেখেন সব টবের ভিতরে, এখানে পুঁই শাকের চারা হয়তো মনে হচ্ছে পুঁই শাকের চারা বেরোতে না, কত সুন্দর ঘাস। দেখেন পানি হয়ে খুব সুন্দর হয়েছে। আর এই যে ক্যাকটাস গাছ, এই ক্যাকটাস গাছে একটা ফল ধরেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি উঠানো দেখাতে পারলাম না, কিন্তু আমি উঠাই ফেলেছি আগের থেকে। দেখেন দেখেন কত সুন্দর ফলটা, খাইতে এত সুন্দর, এত টেস্ট, তা কি বলবো আপনাদের সাথে। আসলে ক্যাকটাস গাছে এই গাছগুলো যে এরকম ফল ধরে তা কোনোদিনও আসলে জানতাম না। আর খাইতে কি টেস্ট, কি মজা। এই যে এইখানে ধরছিল, এই যে এই ডালটায় ধরছিল, আমি উঠাই নিয়ে গেলাম কেবল, মানে পাখিতে ঠিক পায়নি, যে ফলটাই হয় সেইটাই ওই পাখিতে খেয়ে নেয়। দেখেন কত সুন্দর। এই যে অ্যালোভেরা গাছ, সব গাছই লাগাইছে। আসলে পানির কারণে গাছ মারা গেছিলো, কিন্তু এমন যে হয়েছে আমি আসলে ছাদে উঠতে আমার খুব কষ্ট হয়ে যায়, এই কারণে এ দেখেন আমি চলে যাচ্ছি এখন। আর এই যে পুকুর সামনে, দেখেন গাছ গাছালি সব ভেঙে গেছে, ভেঙে ভেঙে পড়ে গেছে। এই যে কড়ই গাছটা সব ঝড়ে ভেঙে গিয়েছে, কি অবস্থা, আসলে লন্ডভন্ড করে দিয়েছে। আল্লাহ, এই চারিটাও ভেঙে গেছে। আমার এই চারির ভিতরে আমি বেগুনির চারা টারা লাগাইতাম, তা সবই আসলে ভেঙে পড়ে গেছে। এ দেখেন কত সুন্দর হয়েছে আমার এই টবের ভিতরে। এই যে এই গাছগুলো কি ভালো দেখা যাচ্ছে আসলে। দেখেন সবার বাসা বাড়িতে সব কিছু ভেঙেছে রে, রন্ডভন্ড হয়ে গিয়েছে, কি অবস্থা। গাইজ দেখেন সবাই দোয়া করবেন যাতে আর ঝড় বৃষ্টি না হয়। আমাদের মনে হচ্ছে মেহগনি গাছ উপড়িয়ে গিয়েছে, ওই যে বাঁশের ঝাড়ের সাথে আসলে কিভাবে দেখা যাচ্ছে যে আমি আসলেই দেখিনি। তাছাড়াও এখন দেখতে পাচ্ছি আমি ছাদে আসিছি, তাই আমার নারকেল গাছটাও বেঁকা হয়ে গেছে। আল্লাহ গো, কী অবস্থা। কাঁঠাল মাঠালগুলো দেখাতে পারতেছি না আমি, আসলে অনেক দূর থেকে তো। আর এই যে আমার রান্নাঘরের চালের উপরে নিম গাছ দিয়ে, নারিকেল গাছ দিয়ে আসলে কেমন হয়ে গিয়েছে। লেবু গাছটা আসলে কি বলবো, মানে আমার বাসাতে অনেক চারিপাশে গাছ গাছালি আছে, আম গাছ টাছ আছে, আম ঝড়ে অনেক অনেক পড়ে গিয়েছে, কি করব। তাই বলছি বন্ধুরা, আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর নতুন নতুন বন্ধুরা হলে সবাই দেখেন আমি এবারে চলে যাচ্ছি, নিচেই বৃষ্টি হচ্ছে, এ কারণে আমি আর উপরে আমি দাঁড়াতে পারছি না, তাই আমি গুটি গুটি পায়ে চলে আসলাম। বন্ধুরা দেখেন আমি আবারও সেই ক্যাকটাসের ফলটা আমি দেখাচ্ছি। দেখেন বন্ধুরা আসলে খাইতে কি মজা, আসলে কি বলবো, কি ভালো লাগছে। বন্ধুরা সবাই আমার এই ফলটা যদি, ওই গাছ আপনারা সবাই যদি আপনাদের বাসায় যদি লাগানো থাকে, আপনারা ধৈর্য সহকারে এরম ফল হওয়া দেখলে আপনারা খাবেন, খুব টেস্ট। আসলে কি ভালো লাগছে জানেন, আমি খাচ্ছি, তাই আপনাদের তো আমি খাওয়াটা দেখাতে পারছি না, আমি এটুকু ভেঙে খাইছি। ঠিক আছে না, আর কত সুন্দর কালারটা এসেছে দেখেন। বন্ধুরা সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আমার কামনা।
আর আমার এই ব্লগটি যদি ভালো লাগে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন নতুন বন্ধুরা হলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আমার কামনা। আল্লাহ হাফেজ।